অবশ্যই সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মূল্যবান কমেন্ট কিন্তু করবেন। গরিবের জীবন কাহিনী মানে কি, যত দরিদ্র মানুষ আছে এই সমস্ত লোকজন আমার চ্যানেলে কথা বলবে, এটাই আমার আসলে আশা। যেহেতু আজকে আমরা এতটা জাতির কাছে যে ছোট, যে আমাদেরকে কখনো মানুষ মনে করতে পারে না কেন? আমাদের কি জন্মসূত্রে এটা কি আমাদের অপরাধ? এটা আমাদের অপরাধ না। আপনি যদি আপনার জায়গা থেকে দেখেন, আজ আপনি সুস্থ আছেন, কালকে আপনিও হতে পারেন। আল্লাহর প্রকৃতির দিন থেকে যেমন রাত হচ্ছে, আপনারা দেখেও আমাদেরকে না দেখার, মানে না দেখার মতো করে ভান করা হচ্ছে আর কি। ভান করা হচ্ছে সমাজ। আরে আপনি আপনি তো মরে যাবেন, আমি তো মরে যাব। আপনার রাত প্রাসাদ, আপনার 10 তলা বিল্ডিং, আপনার এই বিলাসিতা আপনি কি নিয়ে যাবেন? কেউ তো নিয়ে যেতে পারবে না। কখনো নিয়ে যেতে পারবেন না। কিন্তু এই যে আপনাকে শুরুতে আমি একটা কথা বলেছিলাম, যে সমাজ শুধু সামাজিকতা শিখায়, সমাজ কখনো বাঁচতে শিখায় না। এমন জাতি, এমন সমাজে আমরা বসবাস করি। ওই যে আমার প্রতিভা আছে, আপনার প্রতিভা আছে, কিন্তু আপনাকে প্রতিভা প্রকাশ করার সুযোগ দিই না। আমি আমি আমাকে নিয়ে ব্যস্ত। কিন্তু আল্লাহ যেহেতু পবিত্র আল কোরআনে বলেছেন যে মানুষ তো মানুষের জন্য, মানুষ যদি সে মানুষের জন্য না হয়, তাহলে এবার আপনার কাছে আমার প্রশ্ন, আমরা কোন জাতি, কোথায় বসবাস করছি? কি দিয়েছে সমাজ আমাদেরকে? আমরা কি মানুষ না? আমরাও তো মানুষ, আমরাও তো, আমাদেরও তো ইচ্ছে হয় আপনাদের মতো করে বাঁচতে। আপনাদের সাথে আমাদের সংগঠনের প্রায় 3 শতাধিক প্রতিবন্ধী আছে, শুধু এইভাবেই জীবনযাপন করে। কেউ মাস্টার্স, কেউ অনার্স, কেউ বা ইন্টার। যোগ্যতা দক্ষতা সবারই আছে, কিন্তু মাথা ভাঙা নদী যেমন ঘোলাটে পানি দেখলে মানুষ নাক ঢাকে, এই বাংলার প্রতিটি সমাজের মানুষ আমাদের দেখে চোখ তো ঢাকে, ঢেকে ফেলে। এমনও দিন গেছে আপনাদের এই চুয়াডাঙ্গা জেলার এই মানুষগুলো আমাদের সাথে এক ইজি বাইকে উঠতেও দ্বিধাবোধ করে। আমাদের অপরাধ কোথায়? আজ আমার জায়গা থেকে আপনি বিচার করেন। মানে আপনার এই কথার উত্তর আমার জানা নাই, বুঝছেন? আপনি যে কথাটা গুলো বলছেন এটা আসলে বাস্তবে চিত্রগুলো হয় যে আপনি ইজি বাইকে উঠছেন, একজন আপনার পাশে উঠতে দ্বিধাদ্বন্দ্ব করছে, এটা করে ভাই। আসলে মানুষ সে চামড়া গায়ে থাকলে কিন্তু মানুষ হওয়া যায় না। তো আপনার কথা যুক্তি, সেজন্য আসলে আমরা চাইলেও আমরা কোথাও ইনভলভ বা প্রকাশ হতে চাই না। কারণ আমি জানি আজকে আপনি আমাকে দেখাবেন, সারা বিশ্বে বিশ্বে সারা মানুষ আপনাকে হয়তো কি বলবে, সুন্দর, এতটুকুই সমাপ্তি, এতটুকুই সমাপ্তি। তাছাড়া আপনাকে কিছু বলবে না এই মানুষগুলো। কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে না। কেউ আপনাকে কিছু বলবে না, এতটুকু শুধু আপনাকে বলবে ভালো। এটা বাস্তব। আসলে আমি ভিডিও জগৎ ভিডিও করে থাকি, অনেক অনেক সুন্দর সুন্দর অনেক ক্যাটাগরি ভিডিও করে থাকি, কিন্তু মানুষ দেখে, কোনো কমেন্ট নাই, কোনো রেসপেক্ট নাই, রেসপেক্ট অথচ নাই। দেখে কিন্তু কথাটা বুঝেছেন। এই যে আপনি দেখুন, আজকে লাইভে হয়তো অনেকে দেখবে, বা আমি জানি না তারা দেখছে কিনা। তো বিশেষ করে আজকে এখানে সৌভাগ্য কিছু কথা বলার মূল নক্ষত্রই হচ্ছে আপনার মিসেস। আমি তাকে শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানাই। জানি না সেই মানুষটার সাথে আমার দেখা হবে কিনা আজও, তবে সত্যি ভালো লাগছে। ওই যে কথায় আছে না, বাংলার নারী বোঝে বাংলার ছেলের কষ্ট, যে মা হয়েছে সেই বোঝে। কিন্তু কিছু মানুষ, মা তো সবাই হয় না। প্রকৃত মা, প্রকৃত মা এবং প্রকৃত জাতি, প্রকৃত শিক্ষা, প্রকৃত মনুষ্যত্ব জিনিসটা প্রয়োজন হয়। তিনি যদি ইচ্ছা করতেন আপনাকে জানাবেন, তাহলে সেটাই পারতেন। জি, তা তো অবশ্যই। তিনি সেটাই পারতেন, আপনাকে জানানোর কোনো প্রয়োজন ছিল না। আমি তো আসতে অনীহা পোষণ করছি, কথাটা বোঝেন। তারপরেও আসলে সেই ক্ষেত্রে জাতি একটা কথা বলে যে আমাকে আমাকে শিক্ষিত জাতি দাও, আমি সুন্দর একটা জাতি উপহার দেব। জাতি, কিন্তু আমাকে হ্যাঁ, একজন শিক্ষিত মা দাও, আমি সুন্দর একটা জাতি উপহার দেব, কিন্তু জাতি। এই সৌন্দর্য জাতি কোথায়? আমি তো কোথাও দেখি না। আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি কি বলেন সেটা আমি জানি না,
কিন্তু আমার দৃষ্টিতে যেটা বলে, বনের পশুর অনেক মানুষকে অনেক রিপ্লেস করতে পারে। আপনি একটা বিড়ালকে উদাহরণ দিয়ে বলুন, আপনি একটা বিড়াল পালেন, সে কিন্তু আপনাকে রেখে কোথাও যাবে না। আর মানুষ, আমি দেখছি আল্লাহ, আপনি আমি কত ছোট ছিলাম, এখন কিন্তু আপনি আমি সে মার গর্ভে কখনো প্রবেশ করতে পারবো না। কারো কিন্তু ক্ষমতা বা কারো কোনো এখতিয়ার নাই। আমরা মায়ের গর্ভে থেকে একবার বের হয়ে আসছি, ছোট্ট মানুষ, ছোট্ট পুতুল থেকে মা শ্রদ্ধার সাথে যত্ন করে আমাদের বড় করে, আমরা জ্ঞান বুদ্ধি বিবেক আল্লাহ নিয়ামত সবই দেখতে পাচ্ছি। ওই যে উপরে পাখি উঠছে সেটা দেখবো, কিন্তু আপনার আমার বিবেক বুদ্ধি সবই আছে, অথচ মানুষের জন্য সেই সময়টা কখনো খাটায় না, কারণ আমাদের মনুষ্যত্ব নাই। আর অথচ আপনি একটা পশু পালেন, আপনি একটা বিড়াল পালেন, সেই বিড়াল আপনার ঘরেই মেয়মেয় করবে, আপনাকে ছেড়ে কোথাও যাবে না। যাবে না। কিন্তু আমরা যে বিড়ালকে, যদি বিড়ালটা এমনি সাধারণত ভাত না খায়, আমরা মাছ দিয়ে ভাত খাওয়াই, অথচ সমাজের বিত্তশালী ব্যক্তিদেরকে আপনি দেখুন যে বিত্তশালী সেই ব্যক্তিগুলো আজ বিড়াল কুকুরকে ভাত দেবে, কিন্তু আমার মতো মানুষ যদি তাদের কাছে যায়, তারা কখনো দেখতে পারে না। আসলে আপনার কাছে প্রশ্ন থেকে যায় এই মানুষগুলো, এই জাতির কাছে, আচ্ছা আমাদের চোখ নাই বিধায় কি আমরা কি মানুষ থেকে বঞ্চিত? আমরা তো আমাদের ইচ্ছাকৃত ভাবে আমরা আসিনি, আমরাও তো আপনাদের মতো কোনো কারো বাবা মার সন্তান, নাকি আমরা সুন্দরবনের সুন্দরবনের জঙ্গল থেকে জন্ম নিয়েছি? সেখানে গেলেও তো পশুরা আমাদেরকে খেয়ে ফেলে, কিন্তু তাহলে আমরা কোথায়? নাকি আপনাদের দৃষ্টিতে আপনারা বলেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে তিনি কি পাপ করেছেন? যদি সেটাই না করে থাকেন, তাহলে এই যে দিন থেকে রাত দেখতে পাচ্ছেন বা রাত থেকে দিন দেখতে পাচ্ছেন, এটা কার ইশারায়? আল্লাহর ইশারায়। আপনি আমি তো আমরা আপনি স্বীকার করছি ভাই, আল্লাহর ইচ্ছায় সবকিছু হচ্ছে, সবকিছু স্বীকার করছি, কিন্তু আমরা চোখে দেখছি কিন্তু আমরা মানছি না। তাহলে আমি এখন কি মনে করি, তাহলে এই সমাজ কি আল্লাহর থেকে ঊর্ধ্বে? কারণ আপনি আল্লাহর নিয়ামতের সাথে প্রত্যেকটি ক্ষেত্রে জড়িত আছেন, দিন থেকে জি। রাত দেখছেন, জি। তাই কিনা? জি। তো আপনি বাবা মা ভাই বোন সবাইকে নিজে হাতে মাটি দিয়ে আসছেন, কবর দিয়ে আসছেন শূন্য হাতে, তাহলে আমাদের প্রতি আপনাদের এত, এই সমাজ বা এই জাতি কেন এত আমাদেরকে ঘৃণা, মানে ঘৃণতম চোখে দেখে? সে প্রশ্ন আজ উত্তর কোথায় খুঁজবো? আসলে আপনার এই প্রশ্নগুলো শুনে আমার নিজে কথা বলার কোনো পরিবেশ পাচ্ছি না, বুঝছেন? আপনার প্রতিটা লাইনে আমাকে হিট করছে। আসলে আমরা মানুষ ধরতে পারলাম কোথায়, সেই প্রশ্নগুলো কিন্তু ঘুরপাক খাচ্ছে। আসলে ভাই একজন দৃষ্টি প্রতিবন্ধী, জন্ম থেকেই সে দুনিয়ার আলো বাতাস কোনো কিছুই কিন্তু দেখি। অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।